দিন যত বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধ তত তীব্র হচ্ছে। যুদ্ধের 20তম দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে তেহরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের যুদ্ধ গড়িয়েছে 20তম দিনে। রক্তক্ষয়ী এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা। সর্বশেষ চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের ক্লাস্টার ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলার জবাব দিয়েছে তেহরান। যদিও তেল আবিবের দাবি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে তারা। শত্রুদের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ চালানো হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের প্রধান কমান্ডার সৈয়দ মাজিদ মুসাফি। এদিকে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল। এতে গ্যাস স্থাপনায় আগুন লাগে। এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। হামলা চালানোর সতর্কবার্তা দেওয়ার পরপরই কাতারের এলএনজি প্রক্রিয়াজাত করার মূল কেন্দ্র রাসলাফানে 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও কাতারের দাবি এগুলোর মধ্যে 4টি প্রতিহত করেছে তারা। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ হাফসান গ্যাস ফ্যাসিলিটি ও বাপতেল ক্ষেত্রে পড়ায় তা বন্ধ করে দিয়েছে আবুধাবি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।